الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحانه لا يحصى امتنانه ولا باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفتنة أكبر من القتل وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলমান ভাইরা রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে ফিতনা ফাসাদের এই যুগে তার ডাকে সাড়া দিয়ে তার গোলামি করার মানুষে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন যথাসময়ে। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আসলে এই জামানাটা একটা ফিতনা ফাসাদের জামানা। এটা আমার বক্তব্য নয়, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাকের গোলামি করতে পারা, এটা আল্লাহ পাকের দয়া ছাড়া সম্ভব নয়। এত বেশি ফিতনা ফাসাদ আমাদের এই জামানায় চলছে। এই সময় আল্লাহ পাকের এই দুনিয়ার লোককে পরিত্যাগ করে আল্লাহ পাকের কথা মান্য করে চলা, এটা বড় মাপের ঈমানের পরিচয়, ঠিক কিনা? এজন্য দেখুন, সালাতুল জুমা যখন শুরু হয়ে যায় সময়, ওই সময় সকল কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, লেনদেন, কাজ কারবার সব কিছুকে আল্লাহ তাআলা স্পেশালি হারাম করেছে। মানে হারামের মধ্যে স্পেশাল হারাম। স্পেশাল হারাম কেমন? আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না, কিন্তু 5 ওয়াক্ত নামাজের আজান দিলে বেচা কেনা করা যাবে না, এটা ঠিক আছে, কিন্তু সরাসরি এভাবে বলা হয়নি কোরআনুল কারীমে। তো জুমার নামাজের ব্যাপারে বলা হয়েছে ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার আজান হয়ে যাবে তখন মসজিদের দিকে দৌড়াও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, কোন দিকে দৌড়াও? জিকিরের দিকে, মানে নামাজ পড়ার জন্য আসো। জিকিরের এক অর্থ হচ্ছে নামাজ। আচ্ছা, ওয়াদারুল বাই, বেচা কেনা ছেড়ে দাও। তো এখন আপনারা যারা বেচা কেনা ছেড়ে আসছেন আর যারা এখন বেচা কেনা করতেছে, তাদের দৃষ্টিতে আপনারা বোকা। আরো আধা ঘন্টা বেচা কেনা করলে একটু ভালো বেচা কেনা করতে পারতেন, আরো 2000 বেশি বেচতে পারতেন। তাদের দৃষ্টিতে কি? বোকা। আবার আপনাদেরও কারো কারো মনে এরকম চিন্তা আসতে পারে, আর একটু বেচা কেনা করলেও পারতাম, যাক যাই, একটুখানি লস না হয় হলো। কিন্তু এই লাভটাকে পরিত্যাগ করে মসজিদে আসতে পারা, মনের সাথে যুদ্ধ করে, এটা একটু কঠিন না? কঠিন। তাহলে এটা একটা ফিতনা যে আমার ডানে বায়ে সবাই কিন্তু বেচাকেনা করতেছে আর আমি আমার দোকানটা ক্লোজ করে গেলাম। তাহলে আপনার মনের ভিতরে যে সুরসুরি দিচ্ছে, এটা একটা ফিতনা।
এই ফিতনা নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। ফিতনা মানে কি? ফিতনা শব্দটা বাংলা ভাষায় বেশ প্রচলিত হয়ে গেছে। আমরা ফিতনা শব্দ ব্যবহার করি। আমাদের কদিনে দেখলাম পররাষ্ট্রমন্ত্রীও ফিতনা শব্দ দিয়ে বক্তব্য দিতেছে। তার মানে ফিতনা বাংলা ভাষায় ব্যবহার হয়, তাই না? বাংলা ভাষায় ব্যবহার হয়। ফিতনা মানে কি? ফিতনা মানে ঝগড়া ফাসাদ, ফিতনা মানে নৈরাজ্য, ফিতনা মানে বিশৃঙ্খলা, ফিতনা মানে হচ্ছে বিপর্যয়। আবার ফিতনা শব্দটি কোরআনুল কারীমে পরীক্ষা হিসাবে এসেছে। ফিতনা মানে পরীক্ষা। আবার মুসলমান ভাইয়েরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার ফিতনার ব্যাপারে বেশি বেশি করে সতর্ক করেছেন। বিভিন্ন রকমের দোয়ার তালিম দিয়েছেন সাহাবায়ে কেরামকে, যেন ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়। এই ফিতনা শেষ জামানা অনেক বেশি বেড়ে যাবে। এই যে শেষ জামানায় ফিতনা বাড়বে, এই ফিতনা কেন বাড়বে? এই ফিতনাগুলো হচ্ছে মুমিনের জন্য পরীক্ষা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট করে বলেছেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফিতনা শব্দ দিয়ে বোঝালেন, মানুষ কি মনে করে তাদেরকে পরীক্ষা করা ছাড়াই ঈমান এনেছি এতটুকু বললেই ছেড়ে দেয়া হবে? এখানে ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা। ফিতনা অর্থ কি? পরীক্ষা। তাহলে শেষ জামানায় ঈমানি পরীক্ষা বেশি বেশি হবে, ফিতনা বেশি বেশি আসবে, বিশৃঙ্খলা বেশি বেশি হবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াসআলুকা আনিশ শাহরিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকেরা আপনাকে হারাম মাসের যুদ্ধের ব্যাপারে জিজ্ঞেস করবে। হারাম মাসের যুদ্ধের ব্যাপারে জিজ্ঞেস করার পরে আপনি বলে দিন, ওই মাসে যুদ্ধ করা অত্যন্ত খারাপ কাজ, কিন্তু আল্লাহর পথ থেকে লোকদেরকে বিরত রাখা, আল্লাহর সাথে কুফরি করা, মসজিদে হারামের পথে আসার ব্যাপারে বিশ্ববাসীর জন্য দরজা বন্ধ করে রাখা, হারাম শরীফের অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেয়া, আল্লাহ রব্বুল আলামিনের নিকট তার চাইতেও বেশি জঘন্য। এরপর আল্লাহ বলেন, আর ফিতনা হচ্ছে হত্যার চাইতে গুরুতর অপরাধ। কিসের চাইতে গুরুতর অপরাধ? তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা হত্যার চাইতে গুরুতর অপরাধ। এখানে আকবার শব্দ বলেছেন, আবার অন্য আয়াতের মধ্যে এসেছে আসাদ্দু মিনাল কতল। আকবারও মানে সবচেয়ে বড়। যারা কিছুদিন হলো মাদ্রাসায় পড়েছেন তারা এটা বুঝবেন। ইসমে তাফসীর মানে সুপারলেটিভ ডিগ্রি, ইংরেজিতে সর্বোচ্চ পর্যায় যেটাকে বলে আর কি। আকবারু এবং আসাদ্দু এই দুইটা শব্দই সুপারলেটিভ ডিগ্রি। তার মানে কি? সবচাইতে বেশি, সবচাইতে বড় ফিতনা কি বলে যে অপরাধ হচ্ছে সমাজের মধ্যে কি করা? ফিতনা লাগানো, বিশৃঙ্খলা লাগানো, এমনকি সেটা হত্যার চাইতেও মারাত্মক। কিন্তু আমাদের সমাজে এখন ফিতনা কম না বেশি? বেশি। মানে আমার কাছে মনে হয়, স্পেশালি আমি বলেছি যে বাংলাদেশে ফিতনার পরিমাণ অন্য দেশের তুলনায় বেশি। এই যে আমি বলি আমাদের দেশে ইস্যু বেশি আসে, প্রত্যেকটা ইস্যু এক একটা ফিতনা। এত বেশি ইস্যু বাংলাদেশে আসে, একটা মানে ঢাকতে না ঢাকতে আরেকটা ফিতনা চলে আসে। আজকে একটা দুর্ঘটনা, কালকে আবার আরেকটা দুর্ঘটনা, তারপরের দিন আরেকটা দুর্ঘটনা। এত বেশি দুর্ঘটনা হয় যে আগের দুর্ঘটনার কথা মানুষ ভুলে যায়। এই প্রত্যেকটা দুর্ঘটনা এক একটা ফিতনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে শেষ জামানায় আমার উম্মতেরা ঈমান হারা হয়ে যাবে। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আহমদের মধ্যে, মুসনাদে আহমদের মধ্যে একখানা হাদিসে এসেছে, ওই হাদিসের মধ্যে আমাদের জন্য একটা দোয়া শিখিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে উম্মতদেরকে এমন একটি দোয়া তিনি শিক্ষা দিয়েছেন এই হাদিসের মধ্যে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এই হাদিসের অর্থ হলো, এই দোয়ার অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বান্দাদেরকে তার নবীর মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে প্রকাশ্য এবং অপ্রকাশ্য যত ফিতনা আছে এটার থেকে পরিত্রাণ দাও। এজন্য আমাদের এই দোয়া করা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা নিয়ে আরো অনেকগুলো দোয়া শিখিয়েছেন, এই দোয়াটা স্পেশালি আমাদের মনে রাখা দরকার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এই দোয়াটা আমরা করার চেষ্টা করব।
আর যারা দোয়াটা আরবিতে পারবো না, আল্লাহর কাছে ফিতনার জন্য অন্তত বাংলায় হলেও দোয়া করবো, আল্লাহ যাবতীয় ফিতনা থেকে আমাকে হেফাজত করো, আমার পরিবারকে হেফাজত করো, আমার ঈমানকে হেফাজত করো। এই ফিতনা থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলে যে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। তার কারণ হচ্ছে এই ফিতনাগুলা সামনে আসলে ঈমান রক্ষা করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের নিকট এমন একটা ধোঁকা ব্যঞ্জক যুগ আসবে, একটা ধোঁকার জামানা আসবে। এখনকার জামানাটা কিসের জামানা? ধোঁকার জামানা। মানুষ মানুষকে ধোঁকা দিতে চিন্তা করে না, মানুষ মানুষকে ঠকাইতে চিন্তা করে না। বিশ্বনবী বললেন এমন একটা ধোঁকার জামানা আসবে যাতে সত্যবাদীদেরকে সত্যবাদী রূপে, মিথ্যাবাদীদেরকে সত্যবাদী রূপে, আর সত্যবাদীদেরকে মিথ্যাবাদী রূপে পরিগণিত করা হবে। অর্থাৎ এই ধোঁকার জামানায় মানুষ ভালো মানুষকে খারাপ মনে করবে, আর খারাপ মানুষকে ভালো মনে করবে। সময়টা চলে আসছে না? চলে আসছে না? আমাদের বাংলাদেশের দিকে তাকান না আপনি, চারদিকে তাকায় দেখেন না আপনি, ভালো মানুষেরা ইজ্জতের ভয়ে নিজের অনেক কিছু চিন্তা করে, প্রেস্টিজের চিন্তা করে চুপ করে বসে থাকে, আর যত সন্ত্রাসীরা দাবড়ে বেড়াচ্ছে সমাজের মধ্যে, আছে না নাই? ওরা দেখবেন ভালো মানুষদেরকে শিক্ষা দেয়, অবস্থা দৃষ্টিতে মনে হয় ওরাই ভালো মানুষ আর ভালো মানুষরা খারাপ মানুষ। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন এখানে যে এমন একটা ধোঁকার জামানা আসবে, সত্যবাদীদেরকে মানুষ মিথ্যাবাদী মনে করবে, আর মিথ্যাবাদীদেরকে মানুষ কি মনে করবে? সত্যবাদী মনে করবে। এবং আমানতদার আমানতে খেয়ানত করবে। শুধু তাই নয়, খেয়ানতদারকারীদেরকে আমানতদার মনে করবে, আর আমানতদারকে মানুষ খেয়ানতকারী মনে করবে। অর্থাৎ যাদের কাছে আমানত রাখা সেফ তাদেরকে মানুষ মনে করবে ধোঁকাবাজ, তাদেরকে খেয়ানতকারী মনে করবে। আর ধোঁকাবাজরা সমাজে ভালো মানুষ সেজে বসে থাকবে। এই ভালো মানুষ সাদা লোকের এখন সমাজে অভাব নেই। ফেসবুক শরীফ খুললে দেখবেন কি সুন্দর সুন্দর লেখা। ফেসবুকে যত সুন্দর লেখা, আমাদের জীবন কি অত সুন্দর না? এখানে কত সুন্দর সুন্দর বাণী, স্ট্যাটাস আমরা এক একজন দিচ্ছি, কিন্তু আমাদের এক একজনের জীবন কর্ম এগুলার সাথে কোনো মিল নাই। তাহলে ধোকার জামানা আল্লাহর নবী যে বলেছেন, এই পুরা ধোকাটা ফেসবুকে ঢুকলেই বোঝা যায়। ধোকা আর ধোকা, কিভাবে মানুষকে ধোকা দেওয়া যায়, কত হাজার ধোকার ব্যবসা ফেসবুকে। এই যে বললাম, প্রতিটা ধোকা বিশৃঙ্খলা এক একটা ফিতনা। দেখবেন ফেসবুকে অনেক সময়, আমি এরকম বহু অ্যাড দেখেছি যে আপনার 300 টাকা গরুর গোস্ত, বাংলাদেশে কি 300 টাকা গরুর গোস্ত পাওয়া যায়? 300-400 টাকা গরুর গোস্ত অর্ডার করুন, এখনই অর্ডার করুন, 10 কেজি অর্ডার করেন, 3000 টাকা। দেখবেন আপনি 3000 টাকা পাঠাইয়া দেখেন 3000 টাকা আর নাই। আমার নিজের ঘরের কথা বলতেছে, আমার ওয়াইফ বাচ্চাদের জন্য এক খেলনার অর্ডার করছে। তো খেলনার অর্ডার করছে কত টাকা? 2500 না 3000 টাকা। এখন অগ্রিম পেমেন্ট করছে 800 টাকা। যেদিন খেলনা আসার কথা সেদিন এবার ফোন দিয়ে বলতেছে বাকি টাকা পাঠান, পাঠাইলে এরপরে আমাদের এটা এমনি এমনি এই পলিসিতে পাঠাবো। পরবর্তীতে আর ফোনে পাওয়া যাচ্ছে না, তার মানে 800 টাকাই নাই। আমার ঘরের একটা উদাহরণ দিলাম, বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে এরকম যে ধোকা, এই ধোকার জামানার কথা বলেছেন। এভাবে প্রত্যেকটা পদে পদে ধোকা আছে কিনা বলেন? কিন্তু ধোকা এত মারাত্মক জিনিস, এর আগেও বলেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ধোকা দেয় আমার উম্মতদের মধ্য থেকে, এরা আমার উম্মত নয়, ফালাইসা মিন্না, এরা আমার দলভুক্ত নয়। একটা ধোকা আপনার মুসলমানিত্ব খারিজ করে দেবে। কিন্তু আজকে কি মুসলমান কি অমুসলমান সবাই ধোকার মধ্যে জড়িত। বাজারে 2 টাকার লাউ বিক্রি করবে, ওখানে গিয়ে দেখেন না কি পরিমাণ ধোকা। সম্ভবত আমি বলেছিলাম, একটা লাউ বিক্রি করবে, একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা সবুজ পাতা দিয়া ঢাকে যেন ছিদ্র বোঝা না যায়। বেগুন বিক্রি করবে, সেটা যেন ছিদ্র বোঝা না যায়, পচা বোঝা না যায়, সেভাবে সাজায়। চাল বিক্রি করবে, ধান বিক্রি করবে, উপরে ভালো মানেরটা দেয়, নিচে খারাপটা দেয়, উপরে চিটা ছাড়াটা দেয়, নিচে চিটাওয়ালাটা দেয়। এই ধোকাবাজিগুলো আমরা করি কি করি না? এই প্রত্যেকটা ফিতনা, প্রত্যেকটা কি ফিতনা। এই ধোকাবাজি যারা করবে, বিশ্বনবী বলেন এরা আমার উম্মত নয়। এই জন্য আমার মুসলমান ভাইরা, কথাগুলো কাজে লাগাতে হবে। শেষ জামানায় ঈমান ধরে রাখা কঠিন। এখন আপনার জন্য তো আসলেই কঠিন। আপনি ব্যবসা করবেন কেমনে? আপনার ডানের ব্যবসায়ী মিথ্যাবাদী, মায়ের ব্যবসায়ী মিথ্যাবাদী, সামনে মিথ্যাবাদী, পেছনে মিথ্যাবাদী। ওই বাজারে আপনার জন্য সত্য কথা বলে ব্যবসা করা কঠিন নাকি সহজ? কঠিন। তো
আল্লাহ নবী সেই কথাই তো বলছে। এই জন্যই তো আল্লাহর কাছে দোয়া করতে বলেছে, কারণ তখন ঈমান ধরে রাখা কঠিন হয়ে যাবে। এর জন্য আমরা কঠিন সময়টাতে ঈমান ধরে রাখার জন্য চেষ্টা করব, এগুলা কাজে লাগাবার চেষ্টা করব। আমার মুসলমান ভাইয়েরাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনতদূরে সকল বিজাতিরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবে। সব বিজাতিরা কি হয়ে যাবে? আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদুন, সব কুফরি শক্তি এক, মনে রাখবেন। বাংলাদেশে আমরা মোল্লারা মোটামুটি কত দলে বিভক্ত? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কয়টা আছে হিসাব করছেন আপনি? সব মুসলমান না? আপনি কোন রাজনৈতিক দলের চেয়ারম্যান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? সব তো মুসলমানই ঘুরে ফিরে, ঠিক না? এক একজন তো তার দলকে ভালো মনে করে, বাকিদেরকে তার শত্রু মনে করে। এবার হিসাব করেন, বাংলাদেশে আমরা মুসলমানরা কয় ভাগ, বাংলাদেশে আমরা হুজুররা কয় ভাগ, বাংলাদেশে সুন্নিরা কয় ভাগ, বাংলাদেশে আহলে হাদিস কয় ভাগ? আপনি হিসাব করে দেখেন, চিন্তা করছেন? অথচ বাংলাদেশে হিন্দুরা কয় ভাগ? আপনি খুঁজে দেখেন, হিন্দুরা ভাগ হওয়া তো দূরের কথা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, 4 ধর্ম মিলে এক ধর্ম হয়ে গেছে। চিন্তা করেছেন? এরকম বহু সাইনবোর্ড আমাদের সমাজে দেখা যায়, 5 ধর্ম মিলে এক ধর্ম হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। ওরা 5 ধর্ম মিলে ঐক্য পরিষদ গঠন করতে পারলো, আর আমাদের বাংলাদেশের এখন নেতারা খেতারা আমরা হাজারো দলে বিভক্ত হয়ে আছি। এবং এমন পর্যায়ে এসেছে বর্তমান বাংলাদেশে, আমাদের এই দেশটা এত বেশি ষড়যন্ত্রের কবলে আছে, এই বাংলাদেশ হায়দ্রাবাদের ভাগ্য বরণ করার যথেষ্ট সম্ভাবনা আছে। এই বাংলাদেশ থাকবে না সম্ভবত। এই বাংলাদেশ তার স্বাধীনতা হারাবে, স্বকীয়তা হারাবে, অস্তিত্ব হারাবে, যথেষ্ট সম্ভাবনা আছে। এরপরও বাংলাদেশের আলেম ওলামা, রাজনৈতিক দলগুলো এক হতে পারে না। কেন পারে না? ইগুর কারণে পারে না। আমি ওর চাইতে ভালো, আমি ওর চাইতে সহিহ, আমি ওর চাইতে দামি। এই ইগুর কারণে আমাদের দেশটা এখন আমরা হারাতে বসেছি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, 2 দিন আগে ইন্টার পরীক্ষা শুরু হয়েছে, আপনারা দেখেছেন না? এবং বহু পত্র পত্রিকায় এই গ্রুপ স্টাডির নামে পত্র পত্রিকায় ওপেন লিখেছে, গ্রুপ স্টাডির নামে ঘরের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। এখন কোন ঘর থেকে পড়ার আওয়াজ আসে না, ছাত্রদের মাঝে কোনো ধরনের প্রতিযোগিতা নেই। আমাদের দেশের শত্রু যারা, ওরা চিন্তা করেছে একটা প্রজন্মকে যদি 10-15 বছর এভাবে পড়া থেকে মুক্ত রাখা যায়, তাহলে এই দেশে মূর্খর দেশ হয়ে যাবে, এই দেশটা দখল দেওয়ার পরে আর কোনো ব্যাপার হবে না। আপনারা এই আধুনিক শিক্ষা ব্যবস্থার নামে মূলত আমাদের এই নতুন প্রজন্মকে মূর্খ বানাবার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। এটা প্রকাশ্য দিবসের মতো স্পষ্ট। পড়া নাই, লেখা নাই, কিচ্ছু নাই। প্রত্যেকটা কলেজে, ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা মাদ্রাসায় পর্যন্ত ওপেন নকল চলছে। টিচাররা চোখের পানি খাচ্ছে যে কি পড়াতে হচ্ছে আমাদেরকে। এগুলা পড়া নয়, লেখা নয়, এগুলা বাদরামি, ফাজলামি, যৌনতা শেখানো হচ্ছে, নোংরামি শেখানো হচ্ছে, সেক্সুয়াল জিনিস শেখানো হচ্ছে স্কুল মাদ্রাসাগুলাতে। পড়া নাই, লেখা নাই, কিচ্ছু নাই। আপনি কি মনে করেন এগুলো এমনি এমনি? প্রত্যেকটা নাটক, সিনেমাতে হুজুররা কি চোখ বন্ধ করে রাখতে পারে? এটা আরেকটা ফিতনা। আমি গতকালকেও একজন লেখকের একটা রিপোর্ট পড়েছি, সিনেমা নিয়ে এসে লিখেছে, হুজুর আপনি সিনেমা দেখছেন? না আমি সিনেমা দেখি না, তবে আমি নাম জানি। হুজুর কেমনে নাম জানেন? এটা আবার ফেসবুকে গেলে দেখবেন অনেকে বলবে, এই যে পত্রিকা রিপোর্ট আসতেছে না, পত্রিকা রিপোর্ট আসতেছে না, যে এই এক একটা সিনেমার মধ্যে, এক একটা গানের মধ্যে, এক একটা গল্পের মধ্যে আপনার আমার সন্তানগুলাকে একেবারে নোংরা নোংরা শব্দ প্রয়োগ করে, যৌন শোষণ দিয়ে আমার আপনার সন্তানগুলাকে চরিত্রহীন বানানো হচ্ছে, যেটা আমেরিকাও করে না, আমেরিকাতেও করে না, বিদেশি বিভিন্ন, যেটা শুনেছি। আমার গোটা জীবনে, কেউ ভুল বুঝবেন না, গোটা জীবনে আমি কোনোদিন এরকম কোনো ছবি দেখিনি। গোটা জীবনে কোনোদিন সিনেমা হলে যাইনি, কেমনে যায় জানিও না। কিন্তু এই রিপোর্টগুলা তো মিডিয়ার কল্যাণে আমাদের কানে আসে না? আপনি যেই সমস্ত রাষ্ট্রগুলাতে হাফ প্যান্ট পরে চলে, হাফ প্যান্ট ছাড়া চলে, কাপড় ছাড়া চলে, ওই রাষ্ট্রগুলাতেও তারা সিনেমা বানাবার সময় তারা নৈতিক কিছু বিষয় তুলে আনে। এদের কালচারটাই হচ্ছে উলঙ্গ কালচার। তারা নৈতিক বা শিক্ষামূলক একটা কিছু প্রেজেন্ট করার চেষ্টা করে। কিন্তু আমাদের বাংলাদেশে যেই নাটক সিনেমা শুরু হয়েছে গত 10 বছরে, প্রত্যেকটা টার্গেট একটাই, কাপড় খোলো, উলঙ্গ বানাও, বেহায়া বানাও, প্রেম শিখাও, ব্যাপারটা শিখাও। এগুলা ছাড়া আমাদের বাংলাদেশের নাটক সিনেমা এখন কিচ্ছু নয়।
উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? একটা মুসলিম কান্ট্রি, এটার যদি শিক্ষা শেষ করে দেওয়া যায়, সংস্কৃতি যদি শেষ করে দেওয়া যায়, অর্থনৈতিকভাবে যদি দুর্নীতি করে 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 এদেরকে পঙ্গু বানিয়ে দেওয়া যায়, তাহলে এই দেশ দখল করা আর কোনো ব্যাপারই হবে না। তিন দিক থেকে পঙ্গু হয়ে গেলে আর কোনো ব্যাপার হবে না। আমার মুসলমান ভাইরা, আমার এই কথাগুলো অনেক বড় কাজে হয়তো বা লাগবে না, আমি আমার ইমানের জায়গা থেকে বলছি, কারণ দেশপ্রেম থাকা প্রত্যেকটা মুমিনের নৈতিক দায়িত্ব। কিন্তু আমরা এখন সেলফিশ হয়ে গেছি, আরে যাক বেটা, আমি কথা বলে লাভ কি, কেউ তো কথা বলে না। কিন্তু যখন মায়ের সময় আসবে তখন কেউ আর একা খাবে না, সবাই মায়ের খাওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের এই সবুজ শ্যামল দেশটাকে হেফাজত করুন, সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনতি দূরে ইসলাম বিরোধী সব শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে যাবে। যেমন ভোজনকারীরা ভোজপাত্রের উপর একত্রিত হয়, একসাথে খাবারের জন্য সামনে একটা বড় ছাগল রেখে চারপাশের লোকেরা যেমন একদম গাদাগাড়ি করে কাছাকাছি এসে বসে, মুসলমানদের বিরুদ্ধে কুফরি শক্তিগুলো এরকম একসাথে হয়ে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তখন সংখ্যায় খুব কম থাকবো নাকি? আল্লাহর নবী বললেন, না না, সংখ্যায় তোমরা কম থাকবে না, বরং সংখ্যায় তোমরা তখন অনেক বেশি থাকবে। আমরা এখন সংখ্যায় মুসলমানরা কোনো জায়গায় কম না, কোনো দেশেই কম না। আল্লাহর নবী বললেন, তারা তোমাদেরকে খাওয়ার জন্য একসাথ হবে, কিন্তু তোমাদের সংখ্যায় কম হবে না, কিন্তু তোমরা তরঙ্গতারিত আবর্জনার ন্যায় হয়ে যাবে, মানে শক্তিহীন হয়ে যাবে তোমরা। তরঙ্গতারিত আবর্জনা বুঝেন? মানে ঢেউয়ের ঠেলায় আবর্জনা যেমন এক পাশে জমা হয়, এদেরকে ঢেউ যেদিকে ঠেলা দেয় সেদিকে যায়, এদের যেমন কোনো শক্তি নেই, আল্লাহর নবী বললেন তোমাদের অবস্থাটা তখন সেরকম হয়ে যাবে, তরঙ্গতারিত আবর্জনার মতো তোমরা হয়ে যাবে। তখন কি হবে? আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের পক্ষ থেকে তোমাদের ভয় তুলে দেবে, অর্থাৎ কাফেরদের অন্তর থেকে আল্লাহ আমাদের ভয় তুলে দেবে। আমাদের সংখ্যা বেশি, কিন্তু কাফেররা আমাদেরকে তখন আর ভয় পাবে না, এবং তোমাদের হৃদয়ে দুর্বলতা সঞ্চার করবেন। আমাদের অন্তরে আল্লাহ তখন কি করবেন? দুর্বলতা সঞ্চার করবেন। এত মুসলমান, যেই মুসলমান 313 জনের ইতিহাস জানে, ওই মুসলমানের দেশ হারায় কিভাবে, ওই মুসলমানের ইসলাম হারায় কিভাবে, ওই মুসলমানের আলেম নির্যাতিত হয় কিভাবে? কারণ ওই যে ওদের অন্তরে আমাদের ভয় আল্লাহ উঠায় দিয়েছে, আর আমাদের অন্তরের মধ্যে এখন ভয় ঢুকে গেছে। না, আমার জানি কি হয়, আমার চাকরি যাবে, আমার মৌত, আমি জেলখানায় যেতে রাজি না, এই ভয় আল্লাহ তাআলা ঢুকিয়ে দিবেন। একজন বললেন, হে আল্লাহ রাসূল, সেই দুর্বলতাটা কি? যে দুর্বলতা ঢুকিয়ে দেওয়ার কথা বলছেন, সেই দুর্বলতা কি? তিনি বললেন, দুনিয়াকে ভালোবাসা আর মরতে না চাওয়া। কি? দুনিয়াকে ভালোবাসা আর মরতে না চাওয়া। আমরা কেউ এখন মরতে চাই না, কিন্তু যখন নির্যাতন আসবে, হাজারো লাখো মুসলমান জীবন দিতে হবে, কিন্তু যখন ওই সময়টা আসার আগে আমরা মরতে চাইব, তখন এত মুসলমান আর মরা লাগবে না। দেখেন হাদিসের সাথে আমাদের এই জামানার চিত্রটা হুবহু মিলতেছে কিনা। এখন আমরা আপডেট হয়ে গেছি, এখন দুনিয়া লোভী হয়ে গেছি, বাড়ি গাড়ির মালিক হয়ে গেছি, এখন আর কেউ জীবন দিতে রাজি না। আল্লাহ নবী বললেন, সেই দুর্বলতা হচ্ছে জীবন দিতে মুসলমানরা চাইবে না, আর মুসলমানরা দুনিয়ার প্রতি তাদের ভালোবাসা দিয়ে দুনিয়াকে তারা আঁকড়ে ধরবে। আমার মুসলমান ভাইরা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের উপর এমন একটা যোগ আসছে, যখন মুসলমানদের জন্য শ্রেষ্ঠ সম্পদ হবে ভেড়া ছাগল তাই নিয়ে পর্বত শিখরে আরোহণ করা, পানির জায়গাতে চলে যাওয়া, ফিতনা থেকে নিজে নিজে পলায়ন করা। মানে এটা যখন আরো চরম পর্যায়ে চলে যাবে, তখন আর ঈমান রক্ষা করা কঠিন হয়ে যাবে। তখন একটা সময় আল্লাহ নবী বলেছেন, তোমরা স্কিপ করে যেখানে নিরাপদ আছে সেখানে তোমরা চলে যাও, তারপরও ঈমান ইসলাম নিয়ে বেঁচে থাকো। সেই সময়টা হয়তো এখনো আসেনি, সেটা হয়তো আরো পরে, কিন্তু এখন আমাদের এখনো রুখে দাঁড়াবার, দেশ রক্ষা করার, ইসলাম রক্ষা করার এখনো সময় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন প্রখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফিতনার সময় মুসলমানদের দায়িত্ব হবে এই ফিতনা থেকে বাঁচার জন্য স্বগৃহে অবস্থান করা। এটার ব্যাখ্যা স্থানকাল পাত্রভেদে ভিন্ন হতে পারে। যেমন আপনি বাজারে গেলেন, আপনি দেখবেন যে ডানে বায়ে প্রচুর পরিমাণে মিথ্যা, অন্যায়, অপরাধ,
সমাজে চলতে গেলে দেখবেন প্রচুর অন্যায় অপরাধ আপনার ডানে বায়ে হচ্ছে। এরকম কিছু কিছু সময় নিজেকে স্কিপ করে রাখা, ওই যে বললাম মিডিয়া থেকে স্কিপ করে রাখা, যে মিডিয়াতে ঢুকলেই অন্যায়, মিডিয়ায় ঢুকলেই অপরাধ, নিজেকে কোনো কোনো সময় এরকম স্কিপ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঈমান ইসলাম হেফাজতের কথা বলেছেন। আমার মুসলমান ভাইরা, এভাবে কত কত ফিতনা আমাদের সমাজের মধ্যে চলছে। আমি কিছু ফিতনার উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। এক নাম্বার ফিতনা হচ্ছে হাদিস নিয়ে আমাদের সমাজে এখন একটা সংশয় মানুষের মাঝে প্রচার করা হচ্ছে। দেখছেন আপনারা হাদিস নিয়ে কি করা? সংশয় করা। এরা দেখেছে কোরআনের উপরে মানুষের যেই পরিমাণ আস্থা, ওইটা এত সহজে নষ্ট করা যাবে না। তাহলে মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলানোর একটা অন্যতম পথ হচ্ছে হাদিস নিয়ে কথা বলা। এটা সহি, ওটা সহি না, ওটা জয়ীফ, ওটা জয়ীফ না, এইভাবে জনগণকে সহি জয়ীফের বেড়াজালে আটকে দেয়া। দিছে না দেয় নাই? দিছে। একটা আলেম একটা হাদিসকে সহি হাদিস বলছে, পাশের আরেকজন বলতেছে এটা জয়ীফ হাদিস। আমার মুসলমান ভাইরা, আবার যেমন ধরুন বাংলাদেশ, আমি নাম বলবো না, একটা ইসলামিক গোষ্ঠী আছে, তাদের একটা কিতাব আছে, কথায় কথায় অনেক আছে দৌড়েই বলে আরে ওইটা জয়ীফ হাদিস আছে, ওইটার মধ্যে জয়ীফ হাদিস। আমার মুসলমান ভাইরা দেখুন, বেইনসাফি কথাবার্তা বলা যাবে না। জয়ীফ হাদিস থাকলেই ওই কিতাব গ্রহণ করা যাবে না, বিষয়টা কি এরকম? আমরা যে কিতাবগুলাকে সিয়াসিত্তা বলি, 6টা কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, এই সমস্ত কিতাবের মধ্যে কি জয়ীফ হাদিস নাই? পৃথিবীর প্রখ্যাত কোন মুহাদ্দিস কি বলেছে এই কিতাব বাদ দিতে হবে? কোন বিষয়ের উপরে ফতোয়া দেওয়ার জন্য, স্পষ্ট রায় দেওয়ার জন্য, হালাল হারাম ঘোষণা করার জন্য সেখানে সহিহ এবং জয়ীফ আমাদেরকে খেয়াল করতে হবে। কিন্তু সাধারণ কোন মুস্তাহাব বিষয়ের উপর আমল করার জন্য হাদিস যদি জয়ীফ হয় সেটার উপর আমল করা যাবে, অসুবিধা নাই। সেটা যদি সুন্নাহর খেলাফ না হয়, সেটা যদি কোরআনের বিপরীত না হয়, সেটা যদি কোনো সহিহ হাদিসের বিপরীত না হয়, তাহলে সেটা জয়ীফ হলে সেটার উপর আমল করা যাবে। কিন্তু জালেমরা চিন্তা করেছে এই সহিহ জয়ীফের বেড়াজালে ফালাইয়া মুসলমানদেরকে একটা ঝগড়ার মধ্যে লাগাই দিবে, যেটা ইতিমধ্যে বাংলাদেশে তারা সফল হয়েছে। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, এই জাতীয় সহিহ জয়ীফের বেড়াজালে আমরা পা দিব না। হাদিস যদি কোথাও জয়ীফ হয়, সেটা যদি সহির বিপরীত না হয়, আমরা সেটা মানবো। আরেকটা ফিতনা দেখেন আমাদের সমাজে, ইমাম কি মানতেই হবে? চার মাযহাব কি মানায় রাখবে? মশিউর রহমান ভাই শিল্পী গত অন্তত 40 বছর ধরে বাংলাদেশে ইসলামী সঙ্গীত অঙ্গনে খেদমত করে যাচ্ছেন, যার হাজার হাজার গান আছে, ইসলামিক গান, ইসলামিক কালচারাল অঙ্গনে তার চেয়ে বেশি অবদান কারো আছে বলে আমার জানা নাই। সেই শিল্পী মশিউর রহমান একটা গান গাইছিল। এই গানকে নিয়ে ইদানিংকালে বাংলাদেশে যথেষ্ট বিতর্ক আলেম ওলামাদের মাঝে, ইসলামিক গোষ্ঠীর মাঝে। আমার প্রিয় ভাইয়েরা, তিনি বলেছেন, কে বলেছে তো কি বলেছে তোমার বাবা, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, সেটা না দেখে কোরআন হাদিস ধরো। এক শ্রেণীর লোকেরা রেগে গেছে। আমি এখানে বলবো, হয়তো এভাবে তার বলা উচিত হয়নি, এভাবে না বললেই বেশি সুন্দর হতো। কিন্তু আবার এভাবে বলার কারণে আপনি আমি গায়ে মাখারও খুব বেশি প্রয়োজন নেই। একটা মানুষ গোটা জীবনে একটা ভুল করলে তাকে সেখান থেকে বিতাড়িত করে, ধাক্কা দিয়ে বের করে অসামাজিক পর্যায়ে নিয়ে যেতে হবে, এটা তো জরুরি না। যে কোনো একটা বিষয় পেলেই আমরা ওই ব্যক্তির সমালোচনা শুরু করে দিই, আছে না নাই বলেন তো? আমার মুসলমান ভাইয়েরা, এই জাতীয় ফিতনা ফেসবুক খুললেই অভাব নাই। শুধু কে কার বিরুদ্ধে বলবে, কে কার বিরুদ্ধে বলবে, কে কার বিরুদ্ধে ফতোয়া দিবে। আমার মুসলমান ভাইরা, আমরা নিজেরা নিজেদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি। এখন শুনেছেন না, আফগানিস্তানে আক্রমণ করবে পেয়ে পাকিস্তান আক্রমণ করবে, মুসলমান মুসলমানের উপর আক্রমণ করবে। 71 টিভি নিউজ করে আর নিচে কমেন্ট করে বাংলাদেশের মুসলমানরা বলে পাকিস্তান হারলে আমরা খুশি, কারণ তারা আমাদেরকে 71 সালে এই করেছে সেই করেছে। আর বামপন্থীরা মনে মনে হাততালি দেয়, মুসলমানই তো মরবে, আফগানিস্তান হারুক আর পাকিস্তান হারুক, মরবে তো মুসলমান, অসুবিধা নাই, চালা, সমস্যা নেই। কথা কি বুঝেন? আমাদেরকে দিয়ে মুসলমান মারাইয়া আমাদেরকে দিয়ে আবার হাততালি নেয় ওরা। আমার মুসলমান ভাইয়েরা, আমরা সঠিক ওয়াতে আছি না ভুল ওয়াতে আছি? আমাদের 50 বছর আগের সিদ্ধান্ত সঠিক ছিল না ভুল ছিল? এখন কিন্তু জনগণ ঠিকঠাক মতোই টের পাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। তাহলে হাদিস নিয়ে সংশয়, হাদিস নিয়ে সমাজের মধ্যে বিভ্রান্তি, এখান থেকে আমাদেরকে স্কিপ করে ফিরে আসতে হবে। কারণ আপনি বুঝবেন কেমনে কোনটা সহিহ কোনটা জয়ীফ? আপনি বুঝবেন? অতএব যেগুলা কিতাব আকারে আমাদের কাছে চলে আসছে, এটা নিয়ে বিতর্ক করা যাবে না। প্রতিষ্ঠিত কোন সুন্নাহ নিয়ে বিতর্ক করবেন না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু আগে যে হাদিসগুলো শোনালাম, আপনার ঈমান বাঁচাবার জন্য আপনাকে বলেছে স্কিপ করে ঘরে ঢুকে যান। তার মানে কি? আপনি কোনো বিতর্কে জড়াবেন না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বাতিলরা, জালেমরা আমাদের বিরুদ্ধে, আমাদেরকে হেয় করার জন্য, বেড়াদারে ফলাবার জন্য এমন এমন যুক্তি তর্ক রেডি করেছে, আপনি তাদের সাথে যুক্তিতেও টিকবেন না। এজন্য আমাদের সমাজে যে সমস্ত সুন্নাহগুলো, এই চার মাযহাব যেগুলো গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, মনে রাখবেন এগুলো সহিহ। এর বিপরীতে আপনি কোনো কাজ করতে আসবেন না, আসবেন না, আপনি টিকতে পারবেন না। আপনি বেড়াতালের মধ্যে পড়ে যাবেন, আপনি ঝামেলার মধ্যে পড়ে যাবেন, ফিতনার মধ্যে পড়ে যাবেন। অতএব প্রতিষ্ঠিত সুন্নাহগুলো স্পষ্ট কোনো আয়াতের খেলাফ না হলে, স্পষ্ট কোনো হাদিসের খেলাফ না হলে, প্রতিষ্ঠিত কোনো মুস্তাহাব, কোনো জয়ীফ আমল, সেটা নিয়েও বাড়াবাড়ি করার প্রয়োজন নাই। একটা সুন্নাত আছে দুই রকম, এটাও সুন্নাত, এটাও সুন্নাত। যদি প্রতিষ্ঠিত হয় এটা 3 বার বলা সুন্নাত, আপনি 4 বার বলতে যায়েন না। ওটা যদি দাঁড়ায়া বলা সুন্নাত হয়, আপনি বৈশা বলতে যায়েন না। দুইটাই যদি সুন্নাত হয়, আপনি যেটা প্রচলিত আছে সেটা করেন ফিতনা থেকে বাঁচার জন্য। কারণ ফিতনাটাকে আল্লাহ তাআলা বলেছেন এটা হত্যার চাইতে জঘন্য। আমি মেনে নিলাম দুইটাই হাদিসে আছে, কিন্তু আপনি সেটাই আমল করবেন পারতপক্ষে যেটা সমাজে প্রচলিত আছে, তাহলে সমাজ ফিতনা থেকে বাঁচবে। নতুন করে ফিতনা লাগানো যাবে না। বর্তমান বাংলাদেশে একটা শ্রেণী কাজ করতেছে, ঈসাই ইসলাম প্রচারের কাজে ব্যস্ত আছে। ওরা বলে ঈসাই ইসলাম, এরা মূলত আমাদেরকে খ্রিস্টান বানাতে চায়। খ্রিস্টান মিশনারিরা সুন্দর সুন্দর কথা বলে আমার ঈমান নষ্ট করতেছে। এখন সাধারণ মুসলমান যারা আছে এরা ঈসাই ইসলাম বুঝে না। এদেরকে মূলত কিছু টাকা পয়সার লোভ দেখিয়ে, সুন্দর সুন্দর কিছু যুক্তি তর্ক দিয়ে এদেরকে তারা খ্রিস্টান বানাচ্ছে। আর এটার অন্যতম একটা বড় কারণ হচ্ছে আমরা বাংলাদেশের মুসলমান যারা আছি, ইসলামের কমন জ্ঞানগুলো আমাদের নাই। ইসলামের কমন জ্ঞান না থাকার কারণে যে কেউ 2-4টা যৌক্তিক কথা বলে আমাদেরকে ডাইভার্ট করতে পারে। যারা এই মমতাজ আফার পালা গান শুনছেন জীবনে কখনো, দেখবেন এত সুন্দর সুন্দর কোরআন হাদিস বলে, মনে হয় যেন আমাদের প্রিন্সিপাল সাহেব জানেটা কি। এদের কাছে শয়তানেরা এমন সূক্ষ্ম সূক্ষ্ম যুক্তি এদেরকে শিখায়, এরা জনগণের সামনে এগুলা প্রেজেন্ট করে। এতে করে বহু নামাজি লোক বেঈমান হয়ে যায়, বহু নামাজি লোক বিভ্রান্ত হয়ে যায়। এর জন্য আমার মুসলমান ভাইরা এই বিষয়গুলোতে খেয়াল রাখা দরকার। এবং এদের পিছনে ইহুদি খ্রিস্টানের চক্রান্ত কাজ করছে। বাংলাদেশে এই যে আপনার আউল ফাউল না কি আছে, বাউল আছে, বাউল না, বাউল, এই যে ফাউলগুলো আপনি দেখেন না, এদের দরবারে ওপেন গাঁজা সিদ্ধি এদের দরবারে চলতেছে না, চলে না? চলে। কেউ কি এদের গ্রেফতার করে? কেউ গ্রেফতার করে না। এদের বিরুদ্ধে কোনো কথা আছে না। অথচ কে না জানে এগুলা যে ইসলাম বিরোধী। এই যে আক্রোশিত দরবার, ওখানে গিয়ে পুলিশ কোনোদিন 144 দ্বারা দিছে, শুনছেন? অথচ পীর সাহেবের কি বলে যে বহু পীর আক্রোশিত পীরের মতো এখন সম্ভবত দাড়ি রাখছে। আজীবন দেখলাম দাড়ি নাই, দাড়ি নাই সেও পীর সাহেব, জামা কাপড় নাই সেও পীর সাহেব, ওযু গোসল নাই সেও পীর সাহেব, গায়ের মধ্যে পাটার গন্ধ এত পীর সাহেব আছে না? আছে। এগুলো এক একটা ফিতনা। আপনি তার কাছে গিয়া দেখেন, সেও কিছু চিকন চিকন কিছু কথা শিখে নিয়েছে আপনাকে বশ করার জন্য। তার মানে এদের পিছনে এক বিশাল ইসলাম বিরোধী চক্রান্ত আছে। নাইলে মূর্খ লোক এত সুন্দর কথা কোত্থেকে পাইল? কথা কি বুঝতে পেরেছেন? এজন্য এই ফিতনাগুলা থেকে আমাদের হেফাজত থাকতে হবে। আরেকটা ফিতনা বাংলাদেশের নারীবাদ। নারীবাদ, এদের কথা শুনলে মনে হয় না সুন্দর কথাই তো বলছে। এই নারীবাদের নামে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করার চক্রান্ত করছে। এই নারীবাদ নারীদেরকে ক্ষমতায়নের নামে নারীদেরকে 50% বা তারও বেশি পার্সেন্ট চাকরি দিয়ে আমাদের সমাজটার মধ্যে একটা দ্বন্দ্ব, কলহ, ঝগড়া লাগিয়ে দেওয়া হয়েছে। আমাদের সমাজে এই মুহূর্তে বেকারের সংখ্যা যদি আপনি হিসাব করেন, শিক্ষিত বেকার পুরুষের চাইতে নারীরা সম্ভবত কম হবে, অর্থাৎ নারীদের চাইতে পুরুষের বেকার সংখ্যা বেশি। যেমন ধরুন আপনার এই বাংলাদেশে যদি এবার 10,000 লোকের জন্য কোটা খালি হয়, তাহলে যেমন ধরুন 10,000 যদি পুরুষ থাকে, 10,000 যদি নারী থাকে, আপনি যদি সেখানে 6,000 নারী দিয়ে দেন, 4,000 পুরুষ দিয়ে দেন, তাহলে আপনার 6,000 পুরুষ বেকার, 4,000 নারী বেকার। নারী বেকার হওয়ার কারণে কোন স্বামী তার স্ত্রীকে তালাক দেবে না, কিন্তু স্বামীটা বেকার হওয়ার কারণে এই 6,000 স্ত্রী এরা চাকরিজীবী, ওই ঘরটার মধ্যে জাহান্নামের আগুন জ্বলে। এই মিয়া, সারাদিন আমি চাকরি করে আসি, তুমি থালা বাসন ধুইতে পারো না, পোলাপান মানুষ করতে পারো না, সারাদিন চাকরি করে আসার পরে বাচ্চাদের সাথে খিটখিট ব্যবহার করে, বাচ্চাদেরকে সময় দেয় না। এরপরে যারাই এরকম চাকরি করে আপনি কনফার্ম থাকেন এদের ম্যাক্সিমাম পরকীয়া জড়িত।
পরকে জড়িত না হয়ে উপায় থাকে না, কারণ অফিসের কাজ ভাগাভাগি করতে গিয়ে, বিভিন্ন জিনিস ম্যানেজ করতে গিয়ে ভাবি, আপা, বান্ধবী, দিয়ার অমক সমক দিয়ে তাদেরকে সম্বোধন করে। অথবা অনেক অফিস আছে, অফিস বলতে আমি কিন্তু অন্যান্য এরকম কোম্পানির অফিস বলি নাই, মাদ্রাসার অফিস। ওই দিন এক ভাই বলেছে যে আমি আমার টিচারদেরকে দেখলাম, আমার মাদ্রাসায় একজন ম্যাডাম সবগুলা হুজুর এবং স্যার মিলা ওই একজন ম্যাডামকে টিটকারি করে করে খোঁচা দিয়া কথা বলে। মাদ্রাসার কথা বলছি আমি, স্কুল কলেজের কথা বলিনি। তার মানে একজন মহিলা কোথাও যদি এভাবে কর্মরত থাকে, 2 জন 3 জন কর্মরত থাকে, সেখানে শয়তান আছে না নাই? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মহিলা একজন পুরুষ যদি কোথাও একাকী থাকে, এখানে 2 জন থাকে না, এখানে 3 জন থাকে, তৃতীয় জন থাকে শয়তান। তৃতীয় জন কে থাকে? তাইলে আপনি নারীর ক্ষমতায়ন মানে বুঝেন, এটা একটা শয়তানি ফিতনা। এটার মাধ্যমে অনেক সমস্যা হয়ে গেছে একসাথে। ব্যাপারটা বাচ্চা কাচ্চাগুলো মানুষ হচ্ছে না, পরিবারের মধ্যে দ্বন্দ্ব, কলহ, তালাকের পরিমাণ বেশি। একটা কথা ফেসবুকে দেখবেন অনেকে লেখে যে পুরুষরা যখন টাকাওয়ালা হয় তখন পুরুষরা বিয়া করে, আর মহিলা যখন টাকাওয়ালা হয় তখন মহিলারা বিয়া ছাড়ে। কথা বুঝেন? বাস্তব। অনেকে বলছে, এরকম উৎসাহ দেয়, কেন আপনি পুরুষের অধীনে বাধ্য হয়ে থাকবেন, আপনি নিজের পায়ে দাঁড়ান। নিজের পায়ে দাঁড়ানোর মানে কি? এই সমাজটা যদি প্রত্যেকটা নারী নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়, এই সমাজটা কি সমাজ থাকবে বলেন তো আপনারা? সমাজ থাকবে? তাহলে ইসলাম যেটা দিয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, একজন স্বামীকে মেনে চলতে হবে। এই স্বামীকে মেনে চললে, এই নেতৃত্বটা যদি স্বামীর উপরে থাকে, স্বামীর উপরে দায়িত্বটা থাকে, তাহলে ওই পরিবারটা চেইন অফ কমান্ডের মধ্যে থাকবে, একটা শৃঙ্খলার মধ্যে থাকবে, বাচ্চা কাচ্চাগুলো আদব নিয়ে বড় হবে। কিন্তু স্বামী স্ত্রীর ঝগড়া, কারণ স্ত্রী তো স্বামীকে দাম দেয় না। আমি কামাই করি সারাদিন, আবার আমি এসে তোমার কামাই কি বলে যে পাক করে খাওয়াই, তোমার খাইয়ে দেয়া কাম নাই খালি। ওই স্ত্রী কি স্বামীকে দাম দেবে বলেন? দাম দেবে? আর মহিলাদের তো এমনি মোটামুটি একটু এখন রক্ত একটু গরম বেশি আছে না? এজন্য আমার মুসলমান ভাইরা, এই নারীবাদের নামে সমাজের মধ্যে দারুণ ফিতনা, আমাদের প্রতিটা ঘরের মধ্যে জাহান্নাম, এবং প্রত্যেকটা মিনিটে মিনিটে বাংলাদেশে এখন তালাক হয়। এই তালাকের যত কারণ, এটা নিয়ে একটা জুমা আলোচনা করা যাবে। 100টা কারণ বের করলে 1 নাম্বার বড় কারণ মহিলাদের পকেটে টাকা। টাকাওয়ালা হয়েছে না, এখন আর স্বামীরে ভাল লাগে না। এখন আমার পায়ে আমি দাঁড়াইছি, এখন আমি চাইলে বিয়া বসতে পারি, এখন আমার বহু বন্ধু বান্ধব আছে, এখন আমি এখন স্বাবলম্বী। কথা কি বুঝেন? তাহলে এগুলার মাধ্যমে আমাদের পরিবারগুলা ভেঙে যাচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করুন, সবাই বলে আমিন। এরপরে একটা শ্রেণী ইসলামকে সেকেলে মনে করে, এটা ফিতনা। মনে রাখবেন, আপনি আমি যত আইন করি, এই আইন দিয়া জমিনে শান্তি আসে না। শান্তির রাস্তা একটা, আল্লাহর কোরআনের আইন, ইসলামের আইন। ইসলামের আইন পুরাতন, এটাই নতুন। এই পুরাতনটাই চির নতুন। এটা পরিবর্তনের প্রয়োজন হয়নি, কিন্তু আমরা যা বানিয়েছি এগুলো সংস্কারের প্রয়োজন হয়েছে, পরিবর্তনের প্রয়োজন হয়েছে, কিন্তু এরপরও অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। এই জন্য ইসলাম এটা চির নতুন, এটা কখনো পুরাতন হয় না। আমাদের সমাজে দেখবেন কিছু কিছু মানুষ সত্য কথা বলে, যে সব জায়গায় আমি সত্য কথা বলি। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই কথাটা মন দিয়া বুঝেন, সব জায়গায় সত্য কথা বলতে নাই। এটা কেমন কথা বললেন? এই যে একটু আগে গানের কথা বললাম, কথাগুলা সত্যই ছিল, কথাগুলা মিথ্যা ছিল না, কিন্তু মনে রাখতে হবে একজন দায়ী হিসাবে এমন শব্দ আমার প্রয়োগ করা অপ্রয়োজনীয়, অনুচিত, যেটার কারণে আমার দাওয়াতের ক্ষেত্র নষ্ট হয়ে যায়। কথা সত্য, কিন্তু আমার কথাটা বলার কারণে তার মনে আঘাত গেল, এখন সে আমার দাওয়াতটা গ্রহণ করবে না। আপনি যদি হিন্দুদের কিতাব পড়ে পড়ে তাদের বিরুদ্ধে বক্তব্য দিতে থাকেন, সারাক্ষণ তাদের বিরুদ্ধে বক্তব্য দেন, ওই হিন্দু কি আপনার কথা গ্রহণ করবে? কিন্তু আপনার পাশের বাড়ির হিন্দু, তার সাথে ঝগড়া না করে, তার দেবদেবীরা আপনি গালিগালাজ না করে, তাকে যদি আপনি ভালোবাসা দিয়ে কিছু কথা বলতে পারেন, আপনার আদর্শ, আপনার সৌন্দর্য তুলে ধরতে পারেন, তাহলে ওই লোকটা ঈমান আনয়ন করার সম্ভাবনা আছে। তাহলে কথা সত্য, আপনি তার দেবদেবীর বিরুদ্ধে যা যা বলেছেন, কথা সব সত্য, কিন্তু সত্য হলেও সব কথা সব জায়গায় বলা যাবে না, স্থানকাল পাত্র বুঝে কথা বলতে হবে। তাহলে কখনো কখনো সত্য কথা বলাটাও কিন্তু একটা ফিতনা। এটা হজম করেন, বদহজম করেন না, উল্টাপাল্টা বুঝেন না। অর্থাৎ স্থান কাল পাত্র বুঝে আপনাকে কথা বলতে হবে। যেন তেন যে কোনো কথা এক জায়গায় বলে দিলেই হয় না। যেমন সাংসারিক জীবনে আপনার স্ত্রীর একটা দোষ আছে, যে এই দোষটা আপনার না বলা উচিত, কথা সত্য, কিন্তু বলেন, যুদ্ধ লেগে যাবে। তাইলে সত্য কথা হইলেই কি সব জায়গায় বলা যায়? না, বলা যায় না। এজন্য খেয়াল রাখতে হবে। এরপরে না জেনে কথা বলার একটা অভ্যাস আমাদের হয়ে গেছে। এটা আলেম, জালেম, পাবলিক সবার ক্ষেত্রে। আপনাকে একটা বিষয় জানতে চাইলাম, না জেনে একটা কথা বলে দেয়, একটা মিথ্যা কথা সে না বলে দিল, আমি এটা প্রচার করতে শুরু করলাম, সমাজের মধ্যে একটা রিউমার ছড়িয়ে গেল।
এজন্য না জেনে কথা বলা, না জেনে পোস্ট করা, না জেনে শেয়ার করা, না জেনে কমেন্ট করা, না জেনে মানুষের কাছে কোনো কিছু প্রচার করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনলো তাই শুধু প্রচার করে দিল, যাচাই বাছাই করলো না। যাচাই বাছাই না করে প্রচার করা, এটা হচ্ছে এক ধরনের ফিতনা। আর এই ফিতনাগুলো হওয়ার বড় কারণ, আমাদের সমাজ থেকে দিন দিন ইসলামী শিক্ষা উঠে যাচ্ছে। এই ইসলামী শিক্ষার প্রচলন বাড়ানো দরকার। প্রত্যেকটা ছেলে সন্তানকে আমার মনে হয় এই জামানায় এসে সবার আগে আপনি মাদ্রাসায় দেন, সবার আগে মাদ্রাসায় দেন, তারপরে আপনি অন্যান্য পড়া পড়ান। আমার কথা মতো সব লোক মাদ্রাসায় পড়াবে না, এটা আমি বলছি না। স্কুল পড়ুয়াও লাগবে, কলেজ পড়ুয়াও লাগবে, ইউনিভার্সিটি পড়ুয়াও লাগবে, কিন্তু বেসিকটা মাদ্রাসায় পড়া দরকার, বেসিকটা মক্তবে পড়া দরকার। আপনারা দেশের বিভিন্ন জেলার লোকেরা এখানে বসেছেন, প্রত্যেকটা গ্রামের মক্তবগুলোকে সচেতন করেন। ভাই, আপনি আমি যা ভালো ভালো কথা শিখছি, আপনি দেখেন না, নীতি নৈতিক আদর্শ যা যা শিখেছি তার ম্যাক্সিমামের বেজ হচ্ছে মক্তব। মক্তব না? মক্তব না? ভালো ভালো যে নৈতিক কথাগুলো মক্তবে শিখায় নাই, ওগুলা প্রাইমারি শিখাইছে, ওগুলো হাই স্কুল শিখাইছে। এই জন্য প্রত্যেকে দায়িত্ব নেন, আমার এলাকার মক্তবটাকে আমি সচেতন করব, সচল করব, তাহলে ইনশাআল্লাহ একটা নতুন প্রজন্ম, একটা নতুন পৃথিবী আমরা পেতে পারি। না হয় এই ফিতনা বাড়তে বাড়তে আমরা কিয়ামতের দিকে চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় ফিতনা থেকে হেফাজত করুন। সবাই বলে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।